নিতু একটি বর্গক্ষেত্র এঁকেছে ABCD, যার বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, মানে এখান থেকে এখানে 12। আমার বোন পাশের ছবির মতো ABCD বিন্দুতে কেন্দ্র করে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের চারটি, মানে এখান থেকে এই পর্যন্ত 6, আবারও 6, এটাও 6, এটাও 6, এটাও 6, যাই হোক, চারটি বৃত্তচাপ এঁকেছে। এবার কিছু জায়গায় নকশা এঁকেছে। তাহলে যখন বৃত্তগুলো আঁকানো হয়ে গেছে, ও সেন্টারের যে এরিয়াটা আছে সেটাকে মার্ক করে দিয়েছে। আমাদেরকে হিসাব করে নকশা আঁকা ক্ষেত্রের পরিসীমা বের করতে হবে আর ক্ষেত্রফল বের করতে হবে। একবার ছবিটাকে বুঝি। একটা বর্গক্ষেত্র আছে, তার মধ্যে 4 সাইড থেকে 4টা বৃত্ত আঁকানো হয়েছে। এবার 4টা যে বৃত্ত আঁকানো হয়েছে, এই 4টা বৃত্তই ব্যাসার্ধ কত? মানে 4টা বৃত্তেরই ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। তো একবার ভালো করে যদি মেলাই, তাহলে দেখা যাচ্ছে যে আমি এই পার্টটা, এই যে যে এখান থেকে এই পার্টটা আছে, এই পার্টটাকে এখানে আঁকালাম। এই যে যে পার্টটা আছে সেটাকে এখানে আঁকালাম। নিচের পার্টটাকে এখানে আঁকালাম, মানে যেখানে যেটা ফিট হয়, হ্যাঁ। আর এই পার্টটাকে শেষমেশ এখানে আঁকা দিলাম। তো এইভাবে যদি করি, আমি দেখতে পারতেছি যে এই 4টা পার্ট মিলেই একটা পুরো বৃত্ত হচ্ছে। আর যেহেতু বলে দিয়েছে সবগুলোর ব্যাসার্ধ 6, তার মানে আমি বলতে পারি এইটা পুরোটা একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 6। সহজ। তার মানে আমি এখন এই ছবিটাকে আরেকভাবেও আঁকাতে পারি, এইভাবে। আর এরকম অঙ্ক আমরা অলরেডি করে রেখেছি। যাই হোক, এই অঙ্কে ফিরে আসি। অঙ্কে আমাকে বলেছে এই যে যে নকশা কাটা জায়গাটা আছে, মাঝখানের জায়গাটা, তার পরিসীমা বের করতে হবে। এবার পরিসীমা মানে কি? পরিসীমা মানে এই যে যে দাগটা আছে, এই দাগটা। আর এই দাগটা আমি যদি নিজের ছবিতে দেখি, যখন আমি বৃত্তটা কমপ্লিট করলাম, সেই বৃত্তে এই যে যে রিংটা আছে সেটাই আমার পরিসীমা হবে। তার মানে যে বৃত্তটা আছে তার পরিধি ওই রেখাঙ্কিত জায়গার পরিসীমা, এইটা আর এটা সেম। তো আমি লিখতে পারি, আচ্ছা আগে এটা লিখে নিই যে বর্গক্ষেত্রের, ওটা একটা বর্গক্ষেত্র ছিল, বর্গক্ষেত্রের প্রতিটি কোণে, প্রতিটি কোণে আঁকা বৃত্তচাপকে, বৃত্তচাপগুলিকে মিলিয়ে মিলিয়ে আমরা 6 সেমি ব্যাসার্ধের একটি সম্পূর্ণ বৃত্ত পাই। সম্পূর্ণ বৃত্ত পাই। বেশ। এবার অতএব বৃত্তের ক্ষেত্রফল সমান রেখাঙ্কিত, এটা লিখে আগে, রেখাঙ্কিত, রেখাঙ্কিত না, এটা নকশা বলেছে তাই না, নকশার পরিসীমা, পরিসীমা সমান সমান নকশার পরিসীমার সাথে কি, বৃত্তের পরিসীমা সেম, বৃত্তের পরিধি। অতএব আমি এখানে কি লিখবো, বৃত্তের পরিধির নিয়ম কি, পাই আর, 2 পাই আর, 2 থাকলো, পাই মানে 22/7, আর এর সাথে গুণ করে দেবো 6। 6 কেন আসলো? কারণ ব্যাসার্ধ 6 বলে দিয়েছিল, আর মানে 6। অঙ্কটা করি। 22 2 44 হয়,
আর তার সাথে 6 গুণ করব। তো 6 যদি গুণ করি তাহলে পাচ্ছি আমি 4 6 24, 4 হাতে 2, 4 6 24 আর 2 264/7। এবার এটাকে ভাগ করতে হবে, তাহলে 26 লিখলাম, 4 লিখলাম, আমি 3 সাথে 21 নিতে পারবো, 21 নিলাম, থাকলো 5 আর 4। এবার আমি নিতে পারবো 7 7 49, বিয়োগ করলাম 5, 5/7। যেটা নিচে থাকে সেটাকে উপরে লিখতে হয়, আর যত দিয়ে ভাগ করছি সেটাকে নিচে লিখতে হয়। তো এত সেন্টিমিটার সমান সমান 37.5/7 cm। আমার পরিসীমা বেরিয়ে গেছে। এবার ক্ষেত্রফল, আমার নকশার ক্ষেত্রফল বের করতে হবে। যে বৃত্তটা ছিল মানে ছবিটা ছিল তার ছবি এরকম, আর এই নকশাটার ক্ষেত্রফল বের করব। বের করার জন্য আমাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব প্রথমে, তারপরে ওর মধ্যে থেকে একটা বৃত্তর ক্ষেত্রফল মাইনাস করে দেবো। কেন এই বৃত্তটা আসলো? কারণ আমরা একটু আগেই দেখেছি যে 4টা কোণা মেলালে পারে একটা বৃত্ত হয়ে যায়। আচ্ছা, আমি এখানে লিখতেছি রেক আবার নকশার ক্ষেত্রফল সমান সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল এটাকে মাইনাস মাইনাস ইকুয়ালস টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের নিয়ম কি? বাহু স্কোয়ার, মাইনাস দিলাম। এবার বৃত্তের ক্ষেত্রফলের নিয়ম কি? পাই আর স্কোয়ার। বাহু কত ছিল? বর্গক্ষেত্রের বাহু আমাকে বলে দিয়েছিল 12। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত 12 বলেছিল। তাহলে আমি এখানে করব 12 স্কোয়ার মাইনাস 22/7, 22/7 এর সাথে গুণ করব, আর বলেছিল 6, তার মানে 2/6 গুণ। বেশ, এবার 12 স্কোয়ার মানে হচ্ছে 144, এর সাথে বিয়োগ করব দাগ দিলাম 7, উপরে 22, 6 6 গুণ হবে, তো 6 6 36 আর 22 গুণ করব। 36 দুগুণ 7 2, আবারও 7 2, তাহলে হয়ে গেল 2 9 7। এটাকে এখানে লিখে দিই। এবার আবারও বিয়োগ করি, যেহেতু এর নিচে কিছু নাই মানে 1 আছে, তো তাদের লসাগু হবে 7। 1-এর ঘরের 1 দিয়ে 7কে ভাগ করলে 7ই হয়, সেই 7কে উপরের 144-এর সাথে গুণ করব। তো 144 গুণ 7, তার সাথে 28, তার সাথে 28 আর 2 30, হাতে 3, 7 আর 3 10, 1008 মাইনাস 792। মাইনাস করার পরে উত্তর আসলো 216, দাগ দিলাম। এবার আবারও ভাগ করব, 3 7 21 নিলাম, 21 নেওয়ার পরে 6 থাকলো। এবার দেখো আমি এই 6টাকে আর করতে পারতেছি না, তাহলে আমাকে এখন হয়তো দশমিক নিতে হবে, না হলে পূর্ণ করতে হবে। কিন্তু যদি আমি পূর্ণ করি তাহলে দেখো মাত্র 3 পূর্ণ হচ্ছে। আর আমরা জানি যে পূর্ণ করলে পারে সেটাকে রিভার্সও করা যায়, মানে কি এখান থেকে এখানেও আসা যেতে পারে, তাই তো? তো যদি আমি সেই জিনিসটা ট্রাই করি, 3 সাথে 21, 21-এর সাথে 6 যোগ করব, তাহলে কত হচ্ছে? 21-এর 6 27, 27/7। কিন্তু এইটা তো আমার এখানে ছিল না। তো কি ভুল হয় এখানে, আর ঠিক করে রাখার নিয়মটা কি সেটা বলতেছি। যখন কোনো একটা নাম্বার উপরের থেকে ডাইরেক্ট নামে, আর নামার পরেই আর করা হয় না ওকে,
মানে এই যে যে 6 আছে একে আর আমি ভাগ করতেছি কি না, এখানেই পড়ে গেছে, উপরের থেকে নেমেই থেমে গেছে। এরকম যখন হয় তখন একটা জিরো বসাতে হয়, বাস এতটুকুনি। যদি এখানে কোনো একটা জিনিস থাকতো 5 আর বিয়োগ করার পরে 1 আসতো এখানে, হ্যাঁ, তখন কিন্তু আর জিরোটা নিতে হতো না, তখন জিরোটা নিতে হতো না, কারণ ওটা বিয়োগ হওয়ার পরে আসছে। কিন্তু এখানে আমাদের অঙ্কে কি হয়েছে, 6টা ডাইরেক্ট উপরের থেকে নিচে আসছে আর নিচে এসে থেমে গেছে। এই জিনিসটা হয় যখন, তখন আমাকে একটা জিরো দিতে হয়, তারপরে উপরে 6 মানে নিচে যা থাকে সেটাকে উপরে বসাতে হয়, একটু আগেই বললাম। আর যত দিয়ে ভাগ করছি সেটাকে নিচে। এবার যদি আমি দেখি 30 6 পূর্ণ 7, তাহলে কি হয়, 30-এর সাথে 7 গুণ, তাহলে 210, 210-এর সাথে 6 যোগ করলাম, তাহলে 216 হয়ে গেল। দেখো এই যে 216ই আছে। তো অঙ্ক এখন ঠিক আছে। তাহলে আমার যে ক্ষেত্রফল সেটা এত বেরোলো, এখানে সিএম স্কোয়ার লিখে দিই। এবার উত্তর লিখি, অতএব নকশা নকশার ব্যাসার্ধ মানে পরিধি, পরিসীমা, নকশার পরিসীমা 3-7 37.5/7 সেন্টিমিটার, এবং ক্ষেত্রফল 30.6/7 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেছে অঙ্ক।